হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের এখানে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি। বৃষ্টি মানে হচ্ছে গরম গরম খিচুড়ি। তো আজকে আমি বানাবো মসালা ভেজিটেবল খিচুড়ি। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানিয়েছি আমি মসালা ভেজিটেবল খিচুড়ি। নিয়ে নিতে হবে মুগের ডাল। মুগের ডালকে মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না একটা মুগের ডালে একটা ভালো একটা স্মেল বেরোচ্ছে। তারপরে তো চলুন এটা আমি ভেজে ডালগুলো আমার ভাজা হয়ে গেছে। তারপরে নিয়ে নিব একটা বলে আমি নিয়ে নিব গোবিন্দভোগ চাল, নিয়ে নিব ভাজা রাখা মুগের ডাল, আর নিয়ে নিব মসুরির ডাল। মসুরির ডালকে এটাকে আবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো চলুন আমি ধুয়ে নিই। চালগুলো আমার ভালো করে ধোয়া হয়ে গেছে। তারপরে আমি এটা দিয়ে দিব প্রেসার কুকারে। প্রেসার কুকারে দিয়ে দিব চাল আর ডাল, দিয়ে এটাতে দিয়ে দিব আমি পরিমাণ মতো জল, আর দিয়ে দিব হলুদ আর লবণ। দিয়ে এটাকে আমি 3 থেকে 4টা সিটি আমি মেরে নিব। খিচুড়ি কার না খেতে ভালো লাগে, তাই জন্য আমি ঘরে যা কিছু সবজি ছিল সেগুলো দিয়েই বানাবো আজকে খিচুড়িটা। তো চলুন দেখতে থাকুন। আমার 3টা সিটি মারা হয়ে গেছে। তারপরে দেখুন এইরকম অবস্থায় থাকতে হবে। তারপরে এটাকে আমি একটা জল দিয়ে এটাকে একটু পাতলা করে নিব। দেখুন এইরকম একটু জল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে আমি এটাকে সাইডে রেখে দিব। তারপরে নিয়ে নেব একটা প্যানে দিয়ে দিব আমি ঘি। ঘি দেওয়ার পরে আমি দিয়ে দিব এক এক করে সবজিগুলো। প্রথমে দিয়ে দিব আমি বিট, আর দিয়ে দিব গাজর, দিয়ে এটাকে একটু ভালো করে ভাজতে হবে। তারপরে এক এক করে সবজি আমি দিয়ে অ্যাড করে দিব। তারপরে এটাকে ভালো করে হালকা আঁচে এটাকে ভেজে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দের মতো সবজি দিয়ে দিবেন। আমার বাড়িতে যা ছিল আমি তাই দিয়ে বানাচ্ছি। তো চলুন দেখতে থাকুন। এটাকে আমি মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নিব। তারপরে আমি এটাকে দেখুন, এটাকে আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি, কারণ এটার সবজির একটা কাঁচা গন্ধ থাকে, সেটা আমি কাটা অবধি এটাকে আমি একটু ভেজে নিব। দিয়ে দিব লবণ, দিয়ে এটাকে ভেজে নিয়েছি। তারপরে আমি নিয়ে নিব, এটাকে একটা প্লেটে তুলে নিতে হবে। তারপরে আমি দিয়ে দিব আলু, আর দিয়ে দিব আমি লবণ, দিয়ে এটাকে একটু ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিব আমি টমেটো। টমেটোকে টমেটোকে একটু ভেজে নিতে হবে। তারপরে এটাকে আমি একটা প্লেটে নামিয়ে নিব। তারপরে আমি নিয়ে নিব কড়াইয়ে, দিয়ে দিব আমি ঘি। পুরো রান্নাটা আমি ঘি দিয়েই করব। তারপরে আমি দিয়ে দিব ফোড়নে দিয়ে দিব শুকনো লঙ্কা, জিরে, দিয়ে এটাকে একটু ভেজে নিতে হবে। তারপরে আমি দিয়ে দিব আমি লসুন আর আদাটাকে একটু কুচিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিব। আর এই খিচুড়িতে রসুন আর আদাকে কুচিয়ে দিবেন, কেন কুচিয়ে দিলে এটাকে ভালো লাগে খেতে। তো তারপরে এটাকে একটু ভালো করে আমি ভেজে নিব। তারপরে আমি দিয়ে দিব কুচনো পেঁয়াজকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপরে আমি এটাকে খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে। তারপরে আমি এক এক করে দিয়ে দিব এক এক করে সবজিগুলো, দিয়ে দিব একটু লবণ। তারপরে আমি দিয়ে দিব আলু আর টমেটো, কেননা আমি আলু আর টমেটোকে হালকা ভেজেছিলাম। প্রথমে আলু আর টমেটোকে ভেজে নিব। তারপরে আমি দিয়ে দিব বাকি সবজিগুলো ভেজে রাখা। তারপরে আমি এটাতে দিয়ে দিব হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, আর দিয়ে দিব একটু ধনে গুঁড়ো। আপনারা দিতে পারে, নাও দিতে পারে। তারপরে আমি একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিব। তারপরে তো চলুন দেখতে থাকুন। এটাকে ভালো করে কষিয়ে নিই। আর একটু দিবেন লঙ্কা গুঁড়ো। তারপরে এটাকে আমার কষানো হয়ে গেছে। তারপরে আমি প্রেসার কুকারে যে চালটা তৈরি করেছিলাম, সেই চালটা দিয়ে দিতে হবে। তারপরে আমি দিয়ে দিব এটাতে জল। জল দিয়ে হালকা হালকা করে জল দিবেন, এককালীন জলটা দিবেন না। হালকা হালকা করে জলটা দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, ভালো করে। তো
চলুন দেখতে থাকুন। আমার খিচুড়িটা তৈরি হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটু মিশিয়ে নিব। তো তৈরি হয়ে গেল আমাদের মাসালা ভেজিটেবল খিচুড়ি। ভিডিও যদি দেখে আপনাদেরকে ভালো লেগেছে, প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন।